ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজ আমি দশম শ্রেণীর 4 অধ্যায়ের কোষে দেখি 4-এর আয়তঘনর অধ্যায়ের আজকে 19 দাগ থেকে 23 দাগ পর্যন্ত এই 5খানা অঙ্ক আজকে সলভ করব। চলো তাহলে শুরু করি। দেখো 19 দাগে কী আছে, 48 মিটার লম্বা এবং 31.5 মিটার চওড়া একখণ্ড নিচু জমিকে 6.5 ডেসিমিটার উঁচু করার জন্য ঠিক করা হয়েছে। পাশের 27 মিটার লম্বা এবং 18.2 মিটার চওড়া একটি জমি গর্ত করে মাটি তোলা হবে। গর্তটি কত মিটার গভীর করতে হবে হিসাব করে লিখি। দেখো অঙ্কটা খুবই সহজ। প্রথমে তোমরা কি লিখবে 6.5 ডেসিমি সমান তাহলে কত মিটার, ওই ডেসিমিটারটিকে আমরা মিটারে প্রকাশ করে নেব। কী লিখব 0. দেখো ডেসিমিটার থেকে মিটার এলে কী করতে হয়, ভাগ করতে হবে। ক দিয়ে ভাগ করতে হবে, 10 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করলে তাহলে বাম দিকে দশমিক চলে যাবে, তাহলে 0.65 মিটার হবে। বুঝতে পেরেছ? এরপর তোমরা কি লিখবে যে ধরি গর্তটির গভীরতা, মানে এটা গভীরতা ধরে নিতে হবে আমাদেরকে। ধরি গর্তটির গভীরতা সমান x মিটার। বোঝা গেছে? এরপর তোমরা কি লিখবে যে প্রশ্নানুসারে, মানে গর্তের আয়তনটা আমরা বার করে নেবো। বুঝলে তো? একসঙ্গে করে দিচ্ছি আমি অঙ্কটা যাতে ছোট হয়ে যায় অঙ্কটা। প্রশ্নানুসারে তোমরা কি লিখবে যে 27 গুণিতক 18.2 গুণিতক এক্স ইকুয়াল টু তাহলে কত হবে 48 গুণিতক 31.5 গুণিতক 0.65। বোঝা গেছে? এখান থেকে আমি এক্সের মানটা বার করে নেব। এক্সের মানটা কী বার করব, বা এক্স ইকুয়াল টু তাহলে কী করবো 48 গুণিতক 31.5 গুণিতক 0.65 বাই নিচে কত হবে 27 গুণিতক 18.2। বোঝা গেছে? এটাকে কাটারি করলে তাহলে কত আসবে, এখানে আসবে 2 চলে আসবে। তাহলে গর্তটির গভীরতা তাহলে কত 2 মিটার। তাহলে কী লিখব যে অতএব গর্তটির গভীরতা সমান 2 মিটার। বোঝা গেছে? এরপর আমি নেক্সট অঙ্ক চলে যাচ্ছি। দেখো 20 দেখেছে বাড়ির 3টি কেরোসিন তেলের ড্রামে যথাক্রমে 800 লিটার, 725 লিটার এবং 575 লিটার তেল ছিল। ওই 3টি ড্রামের তেল একটি আয়তঘনাকার পাত্রে ঢালা হলো এবং এতে পাত্রে তেলের গভীরতা 7 ডেসিমিটার হলো। ওই আয়তঘনাকার পাত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 4:3 হলে পাত্রের দৈর্ঘ্য ও প্রস্থ হিসাব করে লিখি। যদি ওই আয়তঘনাকার পাত্রের গভীরতা 5 ডেসিমিটার হতো তবে 1620 লিটার তেল ওই পাত্রে রাখা যেত কি না হিসাব করে দেখি। দেখো এই অঙ্কটাও খুব সহজ। তোমরা প্রথমে কি করবে, তোমরা প্রথমে 3টি ড্রামের তেলের পরিমাণটা কত সেটা যোগ করে নিতে হবে। 3টি ড্রামের তেলটিকে যোগ করে নিতে হবে। তাহলে তোমরা প্রথমে কী লিখবে যে মোট 3টি ড্রামের তেলের পরিমাণ, এর কথা লিখবে মোট 3টি ড্রামের তেলের পরিমাণ সমান 800 যুক্ত 725 যুক্ত 575 লিটার। এটা যোগ করলে তাহলে কত আসছে 2100 লিটার। এরপরে কী লিখবে যে আয়তঘনাকার পাত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত
কত বলো দেখি, সমান 4:3 দেওয়া আছে। তাহলে এখানে দেখো, এখানে দৈর্ঘ্য প্রস্থ কত দেওয়া নেই, কিন্তু দৈর্ঘ্য প্রস্থের অনুপাত দেওয়া আছে। তাহলে আমাদের এখানে ধরে নিতে হবে, কি ধরবো, লিখবে তোমরা এরকম যে ধরি দৈর্ঘ্য সমান 4x ও প্রস্থ সমান 3x। এখানে একক লিখতে পারো বা কিছু না লিখলেও চলবে। এরপরে কি লিখবে, লিখবে অতএব আয়তঘনাকার পাত্রের আয়তন। তাহলে কী হবে, আয়তঘনাকার পাত্রের আয়তনটা কী হবে, সমান 4x ইন্টু 3x ইন্টু 7 নাকি। এবার এটা হচ্ছে তাহলে কত হচ্ছে, তাহলে এটা গুণ করলে তাহলে কত হয়ে যাচ্ছে, যে 84x² এখানে হয়ে যাচ্ছে। প্রশ্নানুসারে x² ইকুয়াল টু 2100 বা x² ইকুয়াল টু 2100/84। দেখো আমি এটাকে কাটারি করে দিচ্ছি, কাটারি করলে তাহলে কত আসবে, 4 কেটে দাও, 4 5 20, 4 2 8, 2 চলে এলো এখানে, কত হচ্ছে 4 5 20। এবার এটাকে কেটে দাও, 4 2 8 আর 4 1 4, এটা কত হচ্ছে 21 25, কাট করলে 25 হয়ে যাচ্ছে। তাহলে কী লিখবে, বা x² ইকুয়াল টু 25। বোঝা গেছে। এরপরে আমি এক্সের মানটা ধরে নেব, স্কোয়ারটা তুলে দেবো। কী করে করবো, তাহলে x ইকুয়াল টু এখানে √ওভার হয়ে যাবে 25। তাহলে বা কী লিখবো এখানটায়, বা x ইকুয়াল টু 5 হয়ে যাবে। বুঝতে পেরেছো। তাহলে কী লিখবো, এক্সের মান যেহেতু আমি এখানে পেয়ে গেলাম, তাহলে দৈর্ঘ্যের কাছে আমি x ধরেছিলাম, মনে পড়েছে। এবার এখানে সেরকম লিখবো যে অতএব দৈর্ঘ্য সমান, তাহলে কত হবে, দৈর্ঘ্য আমি এখানে 4x ধরেছিলাম, তাহলে এক্সের জায়গায় আমি 5 বসিয়ে দেবো, যেহেতু এক্সের মানটা 5 বার করলাম। তাহলে কী লিখবো, এত ডেসিমিটার লিখবো এখানে, ডেসিমিটার। তাহলে কত হলো, 20 ডেসিমিটার। তাহলে সেম একই রকম কী লিখবো, প্রস্থ। তাহলে প্রস্থটা কী লিখবো, তাহলে প্রস্থ 3 ইন্টু এক্সের মান ধরেছিলাম, এক্স ধরেছিলাম, তাহলে এক্সের মানটা হচ্ছে 5। তাহলে কী লিখবো এখানে, ডেসিমিটার, ডেসিমিটার। তাহলে কত হবে, সমান 15 ডেসিমিটার। বোঝা গেছে। এরপরে কী লিখবো, যে অতএব পাত্রের গভীরতা, পাত্রের গভীরতা 5 ডেসিমিটার হলে, ডেসিমিটার হলে আয়তন হবে কত, আয়তন হবে 20 ইন্টু 15 ইন্টু 5। কী লিখবো এখানে, এককটা লিখবো ঘন ডেসিমিটার, ডেসিমিটার নাকি। এটাকে সরল করলে তাহলে কি আসবে, 1500 ঘন ডেসিমিটার। বোঝা গেছে। তাহলে কী লিখবো, অতএব এক্ষেত্রে $1620 লিটার তেল রাখা যাবে না, কারণ 1500 লেস দেন 1620। মানে কি বলো দেখি, টোটাল তো 1500 লিটার ধরার কথা, এখানে 1620 রাখলে তো হবে না, এটাতে 1500 থেকে 1620 বেশি। তাহলে অঙ্কটা আমাদের কমপ্লিট হয়ে গেল। বুঝতে পেরেছো। এরপরে আমি নেক্সট অঙ্ক চলে যাচ্ছি। দেখো 21 দেখিয়েছে, আমাদের 3 তলা ফ্ল্যাটের 3টি পরিবারের দৈনিক জলের চাহিদা যথাক্রমে 1200 লিটার, 1050 লিটার এবং 950 লিটার। এই চাহিদা মেটানোর পরও চাহিদার 25% জল
মজুদ থাকে এমন একটি ট্যাঙ্ক বসানোর জন্য মাত্র 2.5 মিটার দীর্ঘ এবং 1.6 মিটার চওড়া একটি জায়গা পাওয়া গেছে। ট্যাঙ্কটি কত মিটার গভীর করতে হবে হিসাব করে লিখি। জায়গাটি যদি প্রস্থের দিকে আরও 4 ডেসিমিটার বেশি হতো তবে ট্যাঙ্কটি কতটা গভীর করতে হতো তা হিসাব করে লিখি। দেখো অঙ্কটা খুবই সহজ। দেখো তোমরা প্রথমে কী লিখবে, লিখবে 3টি পরিবারের দৈনিক জলের মোট চাহিদা কত হবে বলো দেখি। 3টি পরিবারের একজন হচ্ছে 1200 একজনের 1200 যুক্ত আর একজন হচ্ছে 1050 আর একজন হচ্ছে 950 লিটার। তাহলে সমান তাহলে কত হচ্ছে, সমান 3200 লিটার। এরপরে কি বলেছে যে চাহিদার 25% এরকম লিখবো আমরা। লিখব কি যে চাহিদার 25% সমান তাহলে কত হচ্ছে বলে দেখি 3200 গুণিতক 25/100 লিটার হয়ে যাবে। এখানে এটাকে বন্ধনী করে দাও, এটা কার্ডে করলে তাহলে কত হচ্ছে 800 গুণ করে দাও, 0 কেটে দাও, এটা 0 কেটে দাও, তাহলে 32-এর সঙ্গে 25 গুণ করলে কত হচ্ছে 800 লিটার। এরপরে কি লিখবে যে ট্যাঙ্কে জল থাকবে এই কথাটা লিখবে। ট্যাঙ্কে জল থাকবে, কত জল থাকবে 3200 নাকি যুক্ত 800 লিটার, তাহলে সমান কত হচ্ছে 4000 লিটার। তাহলে ট্যাঙ্কে 4000 লিটার জল থাকবে। এবার কি বলেছে ট্যাঙ্কটির দৈর্ঘ্য, এই কথা লিখো যে ট্যাঙ্কটির দৈর্ঘ্য কত বলেছে 2.5 মিটার। এটাকে ডেসিমিটারে প্রকাশ করে নাও, সমান তাহলে কত হবে 25 ডেসিমিটার। বোঝা গেছে। এবার প্রস্থ, তাহলে প্রস্থ কত হবে, প্রস্থ কত আছে এখানে যে 1.6 মিটার। এটাকে ডেসিমিটার করে নাও, তাহলে কী হবে 16 ডেসিমিটার। বোঝা গেছে। এরপরে ট্যাঙ্কটির গভীরতা কিন্তু দেওয়া নেই, এটা আমাদেরকে ধরে নিতে হবে। তাহলে কী লিখব যে ধরি ট্যাঙ্কটির গভীরতা সমান x ডেসিমিটার। এখানে লিখব কেন বলতে কি সবগুলো ডেসিমিটার একক আছে তাই ডেসিমিটার লিখে দেবো, ডেসিমিটার। এরপরে কী লিখব যে প্রশ্নানুসারে দেখো এটা কি বলেছি বলো দেখি আমরা ট্যাঙ্কের জল থাকবে 4000 লিটার, মানে ট্যাঙ্কের আয়তন বার করেছি আমরা। তাহলে এখানেও কী লিখবো তাহলে ট্যাঙ্কটির আয়তন। এখানে আমরা ট্যাঙ্কটির আয়তন বার করে নিই, কী হয় দেখা যাক। লিখব যে ট্যাঙ্কটির আয়তন কত, দেখো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা নাকি, তাহলে দৈর্ঘ্য হচ্ছে 25, প্রস্থ হচ্ছে 16 আর গভীরতা হচ্ছে x। এখানে কী লিখব ঘন ডেসিমিটার। বুঝতে পেরেছ। এবার দেখো এটা সমান কত এই 4000, একই তো কথা। ট্যাঙ্কটি যতটা জল ধরে ট্যাঙ্কটির আয়তন তো একই, তাহলে এটাই সেটাই আমরা লিখব। কী লিখব যে প্রশ্নানুযায়ী তাহলে কোনটা হবে এটা যে 25 গুণিতক 16 গুণিতক x ইকুয়াল টু 4000। তাহলে বা x ইকুয়াল টু 4000/25 গুণিতক 16। এবার দেখো এটা কাটারি করলে তাহলে কত আসছে, আমি একটু কাটারি করে দিচ্ছি দেখো তোমাদেরকে। 5 কেটে দাও, 5 5 25, 5 8 40 আর 2 শূন্য বসিয়ে দাও এখানে। এবার 5 কেটে দাও, তাহলে কত হচ্ছে 5 1 5, 5 6 30, মানে 16 5 80 হয়ে গেলে একটা শূন্য বসিয়ে দাও। আর 16 10 160 10, তাহলে বা কী লিখবো বা x ইকুয়াল টু 10। তাহলে ট্যাঙ্কটির গভীরতা তাহলে পাওয়া গেছে। তাহলে কী লিখবো অতএব
ট্যাঙ্কটির গভীরতা সমান 10 ডেসিমিটার। বোঝা গেছে? এবার কি বলেছে, 10 ডেসিমিটার সমান এটাকে মিটারে প্রকাশ করুন, কারণ প্রথমে কিন্তু মিটার এককে ছিল অঙ্কটা। তাহলে আমরা সমান কি লিখব, সমান 1 মিটার। কি লিখব, যে এখন ট্যাঙ্কটির প্রস্থ, এটা তোমার লাস্টে দেওয়া আছে না, এটা প্রস্থ সমান, তাহলে কত হবে, 16 যুক্ত 4 ডেসিমিটার সমান কত হচ্ছে, 20 ডেসিমিটার। ডেসিমিটার হলে গভীরতা হবে কত হবে, 4000 বাই, এখানে কী করব, যে 25 গুণিতক 20 করে দেবো নাকি। এবার দেখো এখানে কাটাকাটি করে দিচ্ছি, 20 একটা শূন্য কেটে দাও, এর একটা শূন্য কেটে দাও, আর 2 কেটে দাও, তাহলে 2 2 4 হয়ে গেল, 0 0 বসিয়ে দাও, আর 25 কত, 200, তাহলে 8 ডেসিমিটার হবে। এখানে ডেসিমিটার লিখে দাও, ডেসিমিটার সমান 8 ডেসিমিটার। বোঝা গেছে? ঠিক আছে, এরপর আমি নেক্সট অঙ্ক চলে যাচ্ছি। 22 দেখিয়েছে 5 সেন্টিমিটার পুরু কাঠের তক্তায় তৈরি ঢাকনাসহ একটি কাঠের বাক্সের ওজন 115.5 কিগ্রা, কিন্তু চাল ভর্তি বাক্সটির ওজন 880.5 কিগ্রা। বাক্সটির ভিতরের দিকের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 12 ডেসিমিটার এবং 8.5 ডেসিমিটার, এবং 1 ঘন ডেসিমি চালের ওজন 1.5 কিগ্রা। বাক্সটির ভিতরের উচ্চতা কত হিসাব করে লিখি। প্রতি বর্গ ডেসিমিটার 1.5 টাকা হিসাবে বাক্সটির বাইরে চারিপাশ রং করতে কত খরচ পড়বে হিসাব করে লিখি। দেখো এই অঙ্কটাও খুব সহজ। দেখো তোমরা প্রথমে কি লিখবে, তোমরা প্রথমে লিখবে বাক্সের চালের ওজন, এটা লিখবে প্রথমে, যে বাক্সের চালের ওজন, মানে বাক্সসহ চালের ওজন থেকে যদি বাক্সের ওজন বাদ দেওয়া যায় তাহলে কী হবে, বাক্সের চালের ওজনটা পাওয়া যাবে। তাহলে কী লিখবো, বাক্সের চালের ওজন সমান, তাহলে কত হবে, 880.5 বিযুক্ত 115.5 কিগ্রা সমান, তাহলে কত হবে, 765 কিগ্রা। বোঝা গেছে? এরপরে বাক্সের ভেতরের আয়তনটা কত বার করব, কী লিখব, যে অতএব বাক্সের ভিতরের আয়তন সমান, তাহলে কত হবে, 705 বাই 1.5 ঘন ডেসিমিটার, ডেসিমিটার, তাহলে সমান, তাহলে কত হবে, 510 ঘন ডেসিমিটার। হয়েছে? এরপরে বাক্সটির উচ্চতা কিন্তু এখানে দেওয়া নেই, তাহলে আমাদের ধরে নিতে হবে। তাহলে কী লিখবো, যে ধরি বাক্সটির উচ্চতা সমান x ডেসিমিটার। তাহলে এরপরে আমরা বাক্সের ভেতরের আয়তনটা আমরা বার করব নাকি। তাহলে কী লিখবো, যে অতএব বাক্সটির ভেতরের আয়তন কত বলো দেখি। ভেতরের আয়তন হবে দৈর্ঘ্য গুণিতক প্রস্থ গুণিতক উচ্চতা, তো এক্স ধরলাম, এক্স। তাহলে এখানে কী লিখবো, ঘন ডেসিমিটার লিখব। কী লিখব, ঘন ডেসিমিটার। দেখো এখানে বাক্সের ভেতরের আয়তন আমরা এটা বার করলাম, কিন্তু আগে উপরে আমরা কতবার করেছিলাম, 510। তাহলে এটা সমান এটা নাকি। এরপর তাহলে কী লিখবো, তাহলে আমরা লিখব প্রশ্নানুসারে বা প্রশ্নানুযায়ী, যে কোনো একটা লিখলে চলবে। প্রশ্নানুসারে কত, তাহলে
12 গুণিতক 8.5 গুণিতক এক্স ইকুয়াল টু 510, বা এক্স ইকুয়াল টু 510 বাই 12 গুণিতক 8.5 এক্স না, এখানে তো বার করে নিচ্ছি এক্সের মানটা, তাহলে এটা সরল করলে তাহলে কত আসবে? সরল করলে আসবে 5। এখানে বা লিখি না, বাই এক্স ইকুয়াল টু 5। তাহলে বাক্সের উচ্চতা আমাদের পাওয়া গেল। তাহলে কী লিখবো? যে অতএব বাক্সটির উচ্চতা সমান 5 ডেসিমিটার। এবার ঢাকনা সহ বাক্সের দৈর্ঘ্যটা আমরা বার করে নেব। তাহলে কী লিখবো? যে অতএব ঢাকনা সহ বাক্সের দৈর্ঘ্য সমান তার কত? 12 যুক্ত 2.2 গুণিতক কত হচ্ছে? 0.5। এখানে ডেসিমিটার হবে। কী লিখবো এখানে? ডেসিমিটার। সমান তাহলে কত হচ্ছে? 13 ডেসিমিটার। বোঝা গেছে? এবার প্রস্থ একই রকম দৈর্ঘ্য বার করেছি, এরপর প্রস্থ বার করব। তাহলে কী লিখবো? যে প্রস্থ সমান, তাহলে কত হবে? 8.5 যুক্ত 2 গুণিতক 0.5 ডেসিমিটার। তার সমান তাহলে কত হবে? 9.5 ডেসিমিটার হয়ে গেল। এরপরে উচ্চতাটা বার করব। কী লিখবো? যে উচ্চতা সমান 5 যুক্ত 2 গুণিতক 0.5 ডেসিমিটার। তার সমান কত বেরোবে? 6 ডেসিমিটার। বোঝা গেছে? এবার ঢাকনা সহ বাক্সের সমগ্র তলের ক্ষেত্রফলটা আমরা বার করে নেব। তাহলে কী লিখব? যে ঢাকনা সহ বাক্সের সমগ্র তলের ক্ষেত্রফল কত বলে দেখি? বাক্সের সমগ্র তলের ক্ষেত্রফল তাহলে কী হবে? 2 × 13 গুণিতক 9.5 যুক্ত 13 গুণিতক 6 যুক্ত 9.5 গুণিতক 6। এটা কী হবে? বর্গ ডেসিমিটার হবে। বর্গ ডেসিমিটার। তাহলে সরল করলে তাহলে কত হবে? 2 তোমার কত হবে? এখানে 2, 3, 5 দশমিক 2, 1, 2, 3.5 যুক্ত 13, 6, 78 যুক্ত তোমার 95 সঙ্গে 6 গুণ করলে কত হচ্ছে? 57। বোঝা গেছে? এখানে কী লিখব? বর্গ ডেসিমিটার। বর্গ ডেসিমিটার। তাহলে সমান তাহলে কত হচ্ছে? 517 বর্গ ডেসিমিটার। বুঝতে পেরেছ? এরপরে তোমরা করবে কি? যে অতএব প্রতি বর্গ ডেসিমি 1.50 টাকা হিসাবে বাক্সটি বাইরের চারপাশ রং করতে খরচ হবে। কত খরচ হবে? 517 গুণিতক 1.50 টাকা, 775.50 টাকা। বোঝা গেছে? এরপরে আমি নেক্সট অঙ্ক চলে যাচ্ছি। দেখো 23-এ দেখেছে 20 মিটার দীর্ঘ এবং 18.5 মিটার চওড়া একটি আয়তঘনাকার পুকুরের 3.2 মিটার গভীর জল আছে। ঘন্টায় 160 কিলোলিটার জলসেচ করতে পারে এমন একটি পাম্প দিয়ে কতক্ষণে পুকুরটির সমস্ত জলসেচ করা যাবে হিসাব করে লিখি। ওই জল যদি 59.2 মিটার দীর্ঘ এবং 40 মিটার চওড়া একটি আল দেওয়া ধান খেতে ফেলা হয়, তবে সেই জমিতে জলের গভীরতা কত হবে হিসাব করে লিখি। আবার এখানে ব্র্যাকেট দেখে কী দেওয়া আছে? 1 ঘনমিটার সমান 1 কিলোলিটার। বোঝা গেছে? এই অঙ্কটাও খুব সহজ। দেখো তোমরা প্রথমে কি লিখবে? যে পুকুরটির আয়তন। আগে তোমরা পুকুরটির আয়তন বার করে নেবে। কি লিখবে? যে পুকুরটির আয়তন
পুকুরের আয়তন কী হবে, দৈর্ঘ্য প্রস্থ গুণিতক উচ্চতা, নাকি সেম একই রকম তোমরা লিখে নেবে। তাহলে কত হবে, দৈর্ঘ্য মানে 20 মিটার দৈর্ঘ্য লেখা আছে বইতে, আমি আর লিখলাম না, যেহেতু অঙ্কটা সঠিক করে দিচ্ছি তোমাদেরকে। প্রস্থ কত হচ্ছে 18.5, আর উচ্চতা কত বলেছে 3.2, নাকি। তাহলে এখানে কী লিখবে, ঘনমিটার, ঘনমিটার। বোঝা গেছে। এটাকে সরল করলে তাহলে কত বেরোবে, 1184 ঘনমিটার, নাকি ঘনমিটার। তাহলে এত ঘনমিটার সমান কত কিলোলিটার হবে, তাহলে এত ঘনমিটার সমান কত হবে, তাহলে 1184 কিলোলিটার হবে। তাহলে কিলোলিটার। বোঝা গেছে। এরপরে কি লিখবে তোমরা, অতএব পাম্প দিয়ে পুকুরের সমস্ত জলসেচ করা যাবে। তাহলে কী হবে, তাহলে ইকুয়াল টু 1184/160, এখানে ঘন্টা, এত ঘন্টায়। তাহলে সরল করলে তাহলে কত হচ্ছে, 37/5 ঘন্টা। তাহলে সমান তাহলে কত হবে, 7×2=5 ঘন্টা। 5 সাথে 35, 37 হয়ে গেল। তাহলে এটাকে ঘন্টা মিনিটে প্রকাশ করলে তাহলে কত হবে, সমান দেখো 7 ঘন্টা, 2/5কে এটা ঘন্টাকে মিনিটে প্রকাশ করবো, তাহলে কি 2/5 গুণিতক 60, এখানে মিনিট করে নাও, মিনিট। তাহলে কত হলো, তাহলে 12 5 60 12, তাহলে সমান 7 ঘন্টা 12 2 24 মিনিট। বুঝতে পেরেছ। তাহলে পুরো পাম্প দিয়ে পুকুরের সমস্ত জলসেচ করতে কত সময় লাগবে, তাহলে 7 ঘন্টা 24 মিনিট। কিন্তু ধান ক্ষেতের জলের গভীরতা আমাকে বার করতে বলেছে, প্রশ্নতে দেওয়া আছে কত। ধরি ধান ক্ষেতের হবে, ধান ক্ষেতে জলের গভীরতা সমান x মিটার। প্রশ্নানুসারে তাহলে 59.2 গুণিতক 40, মানে কি ধান ক্ষেতের দৈর্ঘ্য, এটা প্রস্থ, তাহলে ধান ক্ষেতের দৈর্ঘ্য গুণিতক প্রস্থ গুণিতক উচ্চতা, মানে ধান ক্ষেতের আয়তনটা আমরা বার করে নিচ্ছি। বুঝলে তো। তাহলে ধান ক্ষেতের আয়তন আমরা এখানে এটা বার করলাম। আর এতে আমরা এর আগে বার করেছিলাম কত, মানে যেই জলটা পুকুরের টোটাল জলটা তো ধান খেতে দেওয়া হয়েছে, তাহলে সেটা কত 1184 মানে কিলোলিটার জলটা। তাহলে আমরা এখানে বার করছি কত, দৈর্ঘ্য গুণিতক প্রস্থ গুণিতক উচ্চতা, এটা সমান 1184। তাহলে এখান থেকে এক্সের মানটা বার করলেই হয়ে যাবে। তাহলে এক্স ইকুয়াল টু তাহলে কত হবে, 1184/59.2 গুণিতক 40। এবারে এটাকে সরল করলে তাহলে কত বেরোচ্ছে, 0.5 মিটার সমান 5 ডেসিমিটার। বোঝা গেছে। তাহলে কী হবে, অতএব ধান খেতে জলের গভীরতা তাহলে কত হবে, 5 ডেসিমিটার। তাহলে তোমরা কি লিখবে, যে অতএব ধান ক্ষেতের জলের গভীরতা হবে 5 ডেসিমিটার। ঠিক আছে, আজ এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে।